বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ওলি আল্লাহ শব্দের অর্থ কি এবং একজন ওলি কিভাবে আল্লাহর বন্ধু হইলেন, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন ওলি আল্লাহ শব্দের অর্থ কি এবং একজন ওলি কিভাবে আল্লাহর বন্ধু হইলেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ওলি আল্লাহ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। পৃথিবীর সৃষ্টির পর থেকে নবী রাসূলগণ সমকালীন যুগে মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। তারা প্রত্যেকেই ছিলেন আল্লাহর বন্ধু। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকেই নবুয়তের যুগ সমাপ্ত হয়েছে এবং খুলে গেছে বেলায়েত বা বন্ধুত্বের দ্বার। সমস্ত নবী রাসূলগণ যেমন অমর, তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত নবীগণ তাদের নিজ নিজ মাজারে জিন্দা এবং তারা শহীদের চেয়েও উত্তম এবং রবের পক্ষ থেকেই জীবিত। ইবনে আবি মেসকাত শরীফ 10 খণ্ড পৃষ্ঠা নং 553 সহিহ হাদিস। ঠিক তেমনি এই বেলায়েতের যুগের ওলি আল্লাহগণ চির অমর, তারা মৃত্যুবরণ করে না। এই প্রসঙ্গে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি পবিত্র আত্মার অধিকারী হয় তখনই তার দেহ জমিন কখনো বক্ষণ করে না। তাফসিরে ইবনে কাসারি 3 খণ্ড 627 পৃষ্ঠা। আরও এরশাদ করেছেন, হযরত আনাস আলাইহিস সালাম হতে বর্ণিত, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত মুমিন ব্যক্তি নবী ওলিগণ তাদের মাজারেও জীবিত এবং রিজিক প্রাপ্ত। হে বিশ্ববাসী, তাই আমি শাহ আলম সকলের উদ্দেশ্যে বলতে চাই, নবুয়তের যুগে নবীরা মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। নবী বলে গেছেন, নবুয়ত খতম, নবী আর আসবে না, এখন শুরু হয়ে গেছে বেলায়েত। এই বেলায়েতের যুগে একজন ওলি আল্লাহ মানুষকে হেদায়েতের পথ দেখান। তাই আমাদের সকলের উচিত একজন ওলি আল্লাহর কাছে যাইয়া আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাবো তা সঠিক আইন নিয়ম জানা। এখন বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে ওলি আল্লাহরাই মানুষকে সঠিক পথ দেখাবেন। ওনারা একমাত্র আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সেই পথ প্রদর্শক। এই বেলায়েতের যুগে একজন ওলি আল্লাহ জানেন কিভাবে আমরা
আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। কিভাবে আমরা আত্মা পবিত্র করব, কিভাবে আল্লাহর সাথে আমরা বিলীন হব, আল্লাহকে লাভ করিব, তাই সকলের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আমাদের এই বিশ্বের বুকে সকল অলিয়া উলিয়াদের প্রতি, অলিয়া উলিয়াদের মাজারের প্রতি আমাদের সম্মান ও ভক্তি রাখতে হবে। আমার অলিদের সাথে কেউ বিরোধিতা করো না। যদি আমার অলিদের সাথে কেউ বিরোধিতা করো, তাহলে আমি আল্লাহ নিজে বিরোধিতা করব। আমার অলিকে যদি তোমরা অসম্মান করো, তাহলে আমি আল্লাহকে তোমরা অসম্মান করলে। আমার অলিদেরকে যদি তোমরা সম্মান করো, এই সম্মান আমি আল্লাহ নিজে পাবো। আমার অলিদেরকে যদি তোমরা আদর ভালোবাসা দাও, এই আদর ভালোবাসা আমি পাবো। তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আমাদের সকলের অলিয়া উলিয়াদের প্রতি সম্মান ও ভক্তি জানাতে হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।